ফের মানবিক মুখ্যমন্ত্রী। বিজেপির সল্টলেকের কার্যালয়ে ধরা পড়ছে এমনই ছবি। বৈঠক শেষে অপেক্ষারত সাধারণ মানুষদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য কয়েকজন দূর দূরান্ত থেকে এসে অপেক্ষা করছিলেন। বৈঠকের পর বেরিয়ে শুভেন্দু অধিকারী সকলের সঙ্গে দেখা করলেন। নদিয়া থেকে এসেছিলেন বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি। তিনি নিজের চাকরির জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রীর কাছে। শুভেন্দু অধিকারী নিজে এসে তার কথা শোনার পাশাপাশি রাত হয়ে যাওয়ায় ওই ব্যক্তিকে বাড়ি পাঠানোরও ব্যবস্থা করে দেন। বিশেষভাবে সক্ষম এই ব্যক্তি নদিয়া থেকে এসেছেন অধিকারীর সঙ্গে দেখা করার জন্য। শুভেন্দু অধিকারী যখন তাকে দেখেন, শুভেন্দু অধিকারী নিজে তাকে ডেকে নেন, তার কি সমস্যা রয়েছে তা শোনেন। এবং অনেক রাত হয়ে গিয়েছে, ঘড়ির কাঁটায় 9:30 বেজে গিয়েছে, তিনি বাড়ি যাবে কি করে সেই দায়িত্ব কার্যত শুভেন্দু অধিকারী নিলেন। শুভেন্দু অধিকারী এখানে যারা রয়েছেন এই অফিসের দায়িত্বে তাদেরকে বললেন যে এই ব্যক্তি যাতে সঠিকভাবে বাড়ি পৌঁছে যেতে পারে তার ব্যবস্থাও করে দিতে। এই যে আমার বেকালঙ্গ মানুষকে দেখে আমি স্যার বললে ডাকলাম এবং আমার কাছে এগিয়ে এলো, আমার সমস্যার কথা শুনলো। এন্ধারা মুখ্যমন্ত্রী আমি জীবনে দেখিনি। আপনার কি সমস্যা? আমি সমস্যা ধর আমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যেহেতু আমার বাবা নেই এবং মা আমার সঙ্গে থাকে, বসবাস করে। আমি ভাইরা দেখভাল তো করেন, আমার দুটো ভাই আছে, একটা ছোটো ভাই একটা বড় ভাই। ওরা তো নিজেদের মতো নিজেরা চলাফেরা করে। আমি সুজনদার কাছে বললাম যে একটা জবের একটা চাকরির জন্য বললাম, যে কোনো গ্রুপ ডিতে হোক, যেখানে হোক, পঞ্চায়েতে হোক, যেখানে হোক, আমি একটা ব্যবস্থার কথা বললাম। 2012 সাল থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন অমিত সিনহা। অভিযোগ, তার কয়েকজন সহকর্মীকে 2020 সালে সাসপেন্ড করে দেওয়া হয়। তিনি নিজের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন বলেও দাবি। সাসপেন্ডের পিছনে হাত ছিল কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনু সিনহার। মুখ্যমন্ত্রীর কাছে সাসপেনশন তুলে নেওয়ার বিষয়ে অনুরোধ জানান তিনি। তাকে সমস্যা লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 6 বছর হয়ে গেল আমাদেরকে ডিমোবিলাইজ সাসপেন্ড করে ফেলে রেখে দিয়েছে বিনা কোনো কারণে। সাসপেন্ড করার কারণ আমাদের যে বেতন বৃদ্ধি বা সেই সব পরিকাঠামো সেরকমভাবে কিছু ছিল না। তো সেই কথা বলার চেষ্টাতে করতে যাওয়াতে সেই কারণে আমাদেরকে মানে রাজনীতি শিকার বলতে গেলে আমরা সেরকমভাবে হয়েছি। আমাদের কথাটা শুনলেন, শোনার পরে উনি এটা বললেন যে একজনের নাম অ্যাড্রেস করে দিলেন, বললেন তার কাছে যাও, তার সাথে গিয়ে কথা বলে চিঠি জমা দাও, তারপর ব্যাপারটা আমি দেখছি। বোর্ড বলে একটা বোর্ড চালাতো, যার তিনি হেড ছিলেন এবং তারই নির্দেশে সব কিছু হতো, ঠিক আছে। তো তারই অর্ডার ছিল এবং তারই নির্দেশেই আমাদেরকে এরকমভাবে ডিমোবিলাইজ করে 6 বছর ধরে ফেলে রাখা হয়েছে। এমনকি তারও এরকমই অর্ডার ছিল যে যতদিন এই গভর্নমেন্ট থাকবে এদেরকে কোনোরকম জয়েন করানো হবে না। এটা হলো প্রাক্তন ওসি কালীঘাট শান্তনু সিনহা বিশ্বাস। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শুধু বাংলার দায়িত্বই নেননি, বাংলার মানুষের সুখ দুঃখে পাশে থাকার অঙ্গীকারও করেছেন। ক্ষমতায় এসে বলেছিলেন তিনি সকলের মুখ্যমন্ত্রী, সেটাই ফের প্রমাণ করলেন শুভেন্দু অধিকারী। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।